এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 1 এবং 2 জুন এর কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরোটা নিয়ে এসেছি, ঠিক আছে? আর এটি সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা যদি মিসেলেনিয়াস এক্সাম দিয়ে থাকো, পঞ্চায়েতের এক্সাম বা পুলিশের এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যদি এসএসসি এক্সাম দাও, রেলওয়ে, ব্যাংকিং, ঠিক আছে, সিজিএলে তো নোটিফিকেশন বেরিয়েছে, সবাই ফর্ম ফিল আপ করে নিও, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট তার জন্য। তো চলো আমরা এক এক করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই আজকে। দেখো, প্রথম প্রশ্ন দেখো, ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড, এই বইটি কে লিখেছেন? ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড কে লিখেছেন মনে রাখবে, কে আরুমুগম, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে আরুমুগম। তাহলে সঠিক উত্তর হবে সি, অপশন সি, কে আরুমুগম। ব্যাখ্যাটা দেখে নিই চলো আমরা। দেখো, ইনি একজন দেখো হকি খেলোয়াড়ের সঙ্গে যুক্ত, হকি প্লেয়ার একজন, ঠিক আছে। দেখো, এই বইটি লিখেছেন ইন্ডিয়ার ফার্স্ট অলিম্পিক গোল্ড, এই বইটি লিখেছেন উনি। উদ্বোধনকে বলেন পিটি উষা। তোমরা জানো যে পিটি উষা কি নামে পরিচিত? পার্লে এক্সপ্রেস নামে পরিচিত। এবং উনি বর্তমানে দেখো প্রেসিডেন্ট কিসের না, ইন্ডিয়ান যে অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে এর যে প্রেসিডেন্ট কে বর্তমানে, পিটি উষা, ঠিক আছে। পিটি উষাই এই বইটি উদ্বোধন করেছে আর কি। তাহলে দেখো এই বইটির সম্পর্কে কি লেখা আছে, দেখো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 1928 সালে তোমরা জানো যে আমস্টারডাম, যেটা নেদারল্যান্ডসেই আর কি লোকেটেড একটা শহর এবং সিটি আর কি, সেখানে কিন্তু অলিম্পিকে যে আয়োজন হয়েছিল, সেখানে ভারত প্রথম অলিম্পিকে গোল্ড জিতেছিল হকিতে। সেই সম্পর্কে কিন্তু এই লিখেছে এই বইটাতে, কে আরমুগম। কোন বইটার নাম? ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড, ঠিক আছে। দেখো, এখানে এটা লেখা থাকো, ভারতের হকি দলের নির্বাচন যে প্রক্রিয়া, আর্থিক সমস্যা, বিদেশ সফরে নানান যে চ্যালেঞ্জ, সেই সম্পর্কে কিন্তু এই বইটাতে লেখা আছে। দেখো, এতে দুর্লভ ফটোগ্রাফ, সাংবাদিকদের যে কাটিং এবং ঐতিহাসিক তথ্য সংযোজন করা হয়েছে বইটার মধ্যে। এছাড়া দেখো মেজর ধ্যানচাঁদ, তোমরা নাম তো সবাই শুনেছ, অসাধারণ অবদান এই বইটির অন্যতম প্রধান আকর্ষণ, মানে এই বইটি সম্পর্কে বইটিতে এখানে লেখা হয়েছে মেজর ধ্যানচাঁদ সম্পর্কে, ঠিক আছে। দেখো, তাহলে অলিম্পিকে প্রথম যে গোল্ড আমাদের তোমরা জানো হকিতে জিতেছিল কত সালে? 1928 সালে আমস্টারডাম, যেটা নেদারল্যান্ডে হয়েছিল। আর ভারত কাকে ফাইনাল হারিয়েছিল? নেদারল্যান্ডসকেই হারিয়েছিল, এটা মনে রাখবে, ঠিক আছে। ভারত সব থেকে এখনো পর্যন্ত গোল্ড কোন খেলা যদি জয়লাভ করেছে অলিম্পিকে যদি বলে, তাহলে কিন্তু হকিই হবে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। দেখো নেক্সট, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্ন, দেখো মার্কিং করা হয়নি, একটু দেখে নাও, ঠিক আছে। দেখো, সুপ্রিম কোর্ট যে অনলাইন যে গেমিং, সমস্ত গেমিং হচ্ছে অনলাইন গেমিং অ্যাপ বা গেমিং, এরপর কত শতাংশ জিএসটি বহাল রেখেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো মনে রাখবে, অপশন সি কারেক্ট, 28% জিএসটি কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। দেখো, আমি জিএসটি সম্পর্কে কিছু তথ্য নিয়ে নিয়েছি, যাতে তোমাদের এক্সামে যেগুলো আসে সেগুলো নিয়ে নিয়েছি আর কি। দেখো, কত সাল থেকে ভারতে কার্যকর হয়েছিল? 1 জুলাই 2017, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত নম্বর সংবিধান সংশোধন? মনে রাখবে 101 নম্বর সংবিধান সংশোধন 2016 সালে এটা এসেছিল, ঠিক আছে, করা হয়েছিল আর কি। কত নম্বর আর্টিকেলে যে জিএসটি কাউন্সিল সম্পর্কে মেনশন করা আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, সিজিএল অনেকবার পড়েছি এই প্রশ্নটা। আর্টিকেল নম্বর 279A তে, ঠিক আছে। দেখো, টোটাল কজন সদস্য থাকে এখানে? 33 জন। একজন কেন্দ্রীয়, তোমরা জানো, অর্থমন্ত্রী, একজন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী, আর 31 জন রাজ্য এবং কেন্দ্রের প্রতিনিধিত্ব থাকে এখানে। দেখো, সভাপতি কে করে থাকে তোমরা জানো, আমাদের যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বর্তমানে, উনি করবেন এখন, তাই তো। এছাড়াও সদস্যগুলো আমি বলে দিলাম, দেখো এখানে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী থাকেন, এছাড়াও সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রী এবং বা কর মন্ত্রীরা থেকে থাকেন। আর জিএসটির প্রথম চেয়ারম্যানের নামটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, অরুণ জেটলি, ঠিক আছে, অরুণ জেটলি। চলো নেক্সট, দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো দেখো সার্থক পিডিএস স্কিম কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? দেখো এখানে দেখো পিডিএস, এটিমোলজিটা ভালো রাখো, তাহলে পেরে যাবে তোমরা করতে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সঙ্গে এই স্কিমটা যুক্ত, সার্থক। সরি, অপশন ডি কারেক্ট, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। দেখো, ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক্স যে অ্যাফেয়ার্স 25,530 কোটি টাকা ব্যয় স্কিম, এই ব্যয় করার আগে অনুমোদন দিয়েছে সার্থক পিডিএস স্কিমে। দেখো, সার্থক পিডিএস স্কিমের যে ফুল ফর্ম সেটা একটু দেখে নাও, স্কিম ফর অ্যাসিস্ট্যান্স ইন রেশন। রেশন তোমরা আশা করছি জানো সবাই, রেশন তোলো, ঠিক আছে, ফুড আর খাবার দাবার যেগুলো রেশন দেওয়া হয় আর কি। ট্রান্সপোর্ট অ্যান্ড হ্যান্ডলিং, ইনকাম উইথ অটোমেশন
ইন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে, ফুল ফর্মটা মনে রাখবে। আর প্রকল্পের মেয়াদ কত পর্যন্ত বাড়ানো হয়েছে মনে রাখবে, 2031 সাল পর্যন্ত, 31শে মার্চ 2031 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ঠিক আছে, দেখো বাস্তবায়নের সংস্থা, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাস্তবায়নের সংস্থার নাম মনে রাখবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। এটা কোন মিনিস্ট্রির মধ্যে আসে? কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের মধ্যে আসে, মিনিস্ট্রির মধ্যে। ঠিক আছে, এর প্রধান উদ্দেশ্য কি এটা একটু ভালো করে দেখো। পাবলিক ডিস্ট্রিবিউশন যে সিস্টেম সেটা আধুনিকরণ করা। ঠিক আছে, রেশন ট্রান্সপোর্ট এবং হ্যান্ডেলিং আরো শক্তিশালী করা। তারপর হচ্ছে অটোমেশন বৃদ্ধি করা, টেকনোলজি ড্রিভেন রিফর্ম বাস্তবায়ন করা। ঠিক আছে, দেখো এর প্রধান সুবিধা কি কি সেগুলো আমরা দেখি। দেখো, ফেয়ার প্রাইস, সব যে ডিলার রয়েছে তাদের সহায়তা করা, এবং খাদ্যশস্য পরিবহন এর উন্নতি ব্যবস্থার উন্নতি করা, প্রযুক্তি নির্ভর রেশন বিতরণ ব্যবস্থা। তোমরা রেশন বিতরণ মানে বুঝতে পারছো, যেগুলো দেয় আর কি, হ্যাঁ রেশন দেওয়া হয়, চাল ডাল আটা সরকারের পক্ষ থেকে, সেগুলো আর কি। এছাড়া দেখো ফুড সিকিউরিটিকে আরো শক্তিশালী করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এনএফএসএ এই ফুল ফর্মটা একটু মনে রাখবে, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। কত সালে ছিল? 2013 সালে। এনএফএসএ এর লক্ষ্যটা একটু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে দুর্বল এবং যারা দরিদ্র জনগোষ্ঠী তাদেরকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ করা, ফ্রিতে আর কি খাদ্যশস্য প্রদান করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এবার দেখো 4 নম্বর প্রশ্নে চলে আসে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডার 23 যে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2026-এ মেন্স ফ্রি স্টাইল অ্যান্ড ওমেন্স রেসলিং টিম টাইটেল কোন দেশ জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2026-এ মেন্স ফ্রি স্টাইল অ্যান্ড ওমেন্স রেসলিং টিম টাইটেল কোন দেশ জিতেছে? মনে রাখবে অপশন এ কারেক্ট, ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়া যেহেতু জয়লাভ করেছে। ঠিক আছে, তাহলে দেখো আমি বললাম আন্ডার 20 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2026 ভারতের অসাধারণ সাফল্য অর্জন করেছে। টোটাল 27টি পদক জিতেছে, 11টি গোল্ড, 7টি সিলভার আর 9টি ব্রোঞ্জ। এগুলো অতটা মনে রাখার দরকার নেই, কটি পদক জিতেছে মনে রাখবে 27টি, তাহলেই হবে এখানে। আর কে জয়লাভ করেছে মনে রাখবে ইন্ডিয়া। দেখো কোথায় হলো মনে রাখবে একটু, খেলাটা ভিয়েতনামে হলো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে করায়? না এশিয়ান যে রেসলিং ফেডারেশন সংস্থা রয়েছে ইনি করে থাকেন। বিভাগগুলো একটু মনে রাখবে, ফ্রি স্টাইল রেসলিং, ওমেন্স রেসলিং অ্যান্ড গ্রিকো রোমান রেসলিং। ঠিক আছে, শুধু কোথায় হলো? ভিয়েতনামে। আর এশিয়ান রেসলিং যে ফেডারেশন অর্গানাইজেশন রয়েছে ইনি এই আয়োজন করেছিলেন আর কি, এটা মনে রাখবে, তাহলে যথেষ্ট। চলো নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো ভারতীয় নৌবাহিনীর 48তম ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে অজয় কোচ্ছার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন বি কারেক্ট। ভাইস চিফ অফ নেভাল স্টাফ এর হিসাবে কে দায়িত্ব পেলেন? না অজয় কোচ্ছার। তাহলে দেখো 29শে মে 2026 ভাইস অ্যাডমিরাল অজয় কোচ্ছার নৌবাহিনীর 48তম ভাইস নেভাল স্টাফ হিসাবে তিনি পদে বসলেন আর কি। দেখো তাহলে চিফ অফ যে নেভাল স্টাফ এটা হচ্ছে প্রথম, আর 2 নম্বর হচ্ছে ভাইস চিফ অফ নেভাল স্টাফ। ঠিক আছে, ভাইস চিফ অফ অ্যাডমিরাল যে নেভাল স্টাফ উনি আগে কে ছিলেন? দেখো সঞ্জয় বাদশায়ন। সঞ্জয় বাদশায়নের জায়গায় ইনি এসেছেন অজয় কোচ্ছার। আর দেখো সিডিএস রিসেন্ট তোমরা জানো বসেছে, রিসেন্ট সিডিএস হয়েছে, এর মনে রাখবে এনএস রাজা সুব্রমণি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিডিএস এর নাম। আগে কে ছিল? অনিল চৌহান, তাই তো? প্রথমে জেনারেল বিপিন রাওয়াত, তারপর অনিল চৌহান, তারপর ইনি হয়েছেন রাজা সুব্রমণি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো আর্মিদের যে চিফ উপেন্দ্র ত্রিবেদী, তাই তো? আর দেখো সিএনএস অর্থাৎ যে নেভাল স্টাফ রয়েছে তার হেডকে দেখো দীনেশকে ত্রিপাঠী। ঠিক আছে, এটা দেখো চিফ অফ ভাইস, দেখো এখানে মেনশন করা আছে, দেখো ভি ফর ভাইস। ঠিক আছে, ভাইস চিফ হচ্ছে অজয় কোচ্ছার, কিন্তু এমনি যদি চিফ বলে সিএনএস বলে, নেভাল স্টাফের চিফ যদি বলে তাহলে দীনেশকে ত্রিপাঠী। আর এয়ার চিফ মার্শালকে এটা মনে রাখবে অমরপ্রীত সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অমরপ্রীত সিং। ঠিক আছে, চলো দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো 2028-এ এশিয়ান ইনডোর যে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হবে কোথায় আয়োজন হবে? এটা মনে রাখবে উড়িষ্যার ভুবনেশ্বরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2028-এ এশিয়ান ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আয়োজক শহরের নাম কি? মনে রাখবে উড়িষ্যার ভুবনেশ্বর। ঠিক আছে, দেখো দেখো এশিয়ান রেলে 2027 এটাও একটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আলাদা। আর এশিয়ান যে ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2028
এটাও আলাদা, ঠিক আছে। এই দুটোই কে করে থাকে না, ভারতেই হবে এই দুটোই। এশিয়ান অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এর আয়োজন করে থাকে, ঠিক আছে। কোথায় হবে মনে রাখবে, ভুবনেশ্বরে হবে, ঠিক আছে। ভুবনেশ্বর হবে, উড়িষ্যার যে কলিঙ্গা যে স্টেডিয়াম রয়েছে সেখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2028 হবে। দেখো এই যে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2028, এটা কিন্তু পড়বে উড়িষ্যার ভুবনেশ্বর, কিন্তু এশিয়ান যে রিলে 2027 হবে, এর হোস্ট করবে দেখো চণ্ডীগড়, ঠিক আছে। প্রথম এশিয়ান রিলে দেখো হয়েছিল ব্যাংককে, 2 নম্বর দেখো হয়েছে চায়না, যেটা রিসেন্ট হলো, ঠিক আছে। চায়না হবে আর কি, এটা এখনো হয়নি, হবে 2026-এ চায়না। আর দেখো 2026-এ যে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স যে হলো, এটা হয়ে গেছে আর কি। এখানে দেখো ভারত 6 নম্বর স্থানে, ভারত 6 নম্বর স্থানে আছে, টোটাল 5টি পদক জয়লাভ করেছে। আর এর নামটা একটু মনে রাখবে, স্বর্ণ পদক কে জিতেছে এটা একটু মনে রাখবে, তেজস্বিনী শঙ্কর। কোন খেলার সঙ্গে যুক্ত, মেন্স হেপ্টাথলনের সঙ্গে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আর রূপোটা একটু দেখে নাও, রূপো কে পেয়েছো, তাজিন্দর পাল সিং তুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা পূজা, ঠিক আছে, তাজিন্দর পাল আর পূজা, এই দুটো নাম একটু মনে রাখবে, ঠিক আছে। পূজা কিসের সঙ্গে যুক্ত যদি বলে তাহলে হবে হাই জাম্প, আর তেজেন্দর পাল হচ্ছে শর্ট পুটের সঙ্গে যুক্ত, ঠিক আছে। চলো নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টেট অফ ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি 2026 যে রিপোর্ট, সেই অনুযায়ী এআই পারফরমেন্সে ভারতের স্থান কত। মনে রাখবে এআই দিক থেকে আমরা ইন্ডিয়ার 4 নম্বরে আছে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো এআই পারফরমেন্সের সূচকে ভারত 4 নম্বর স্থানে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে দেখো আছে ইউএসএ, তারপর চায়না, তারপর সিঙ্গাপুর, তারপরে ইন্ডিয়া। আর যদি বলে ডিজিটাল ইকোনমি র্যাঙ্কিংয়ে, তাহলে কিন্তু দেখো 2026-এ ইন্ডিয়া র্যাঙ্ক 5 নম্বর, ঠিক আছে। আগের বার দেখো 2025 ছিল 8 নম্বর ডিজিটাল ইকোনমি র্যাঙ্কিংয়ে, কিন্তু এবারে 3 ধাপ আমরা এগিয়েছি, মানে ইন্ডিয়া 5 নম্বর আছে এবারে, ঠিক আছে। আর এই রিপোর্টের মধ্যে কোন কোন বিষয়গুলোকে দেখানো হয়েছে, যে 4 নম্বর স্থানে আমরা আছি, কোন কোন বিষয়গুলোকে দেখানো হয়েছে আর কি, এগুলো একটু মনে রাখবে। এআই ট্যালেন্ট, ডিজিটাল ট্রেড, ডিজিটাল অ্যাডাপ্টেশন, ঠিক আছে, এআই পারফরমেন্স এবং ডিজিটাল ইকোনমি, এর ওপরে ভিত্তি করেই ইন্ডিয়া 4 নম্বর স্থানে আছে। এগুলো মানে ইন্ডিকেটর, বুঝতে পারছো তোমরা আশা করছি। এই রিপোর্টটি কে পেশ করে, এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবে, ICRIER, প্রসাস সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড ডিজিটাল ইকোনমি, ঠিক আছে। ICRIER এই ফুল ফর্মটা একটু মনে রাখবে, ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুল ফর্মটা একটু মনে রাখবে, ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস। প্রতিষ্ঠিত হয়েছিল 1981 সালে, আর সদর দপ্তর কোথায়, নয়াদিল্লিতে লোকেটেড, ঠিক আছে। চলো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে। এটা একটা জিকে প্রশ্ন টাইপে নিয়ে নিয়েছি আমি, কারণ তোমরা জানো গোয়া রিসেন্ট তার স্টেটহুড পালন করেছে। তাহলে বলো গোয়া কবে ফুললি স্টেটহুডের মর্যাদা পেয়েছিল, তার মনে রাখবে 1987, 87, ঠিক আছে। চলো দেখো 30শে মে একটু মনে রাখবে, 30শে মে গোয়া 39তম স্টেটহুড ডে পালন করেছে, ওই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। গোয়া কত সালে পূর্ণ মর্যাদা স্থান পেয়েছিল, মনে রাখবে কত সালে, 1987-তে। গোয়া 25 নম্বর রাজ্য হয়েছিল, এটা একটু মনে রাখবে। এবং তোমরা জানো পর্তুগিজদের শাসন ছিল, তাই তো। 19শে ডিসেম্বর 1661 সালে অপারেশন বিজয় চালানো হয় এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপারেশন বিজয় কোথায় চালানো হয় বা কোথায় হয়, এটা কার সঙ্গে যুক্ত, গোয়া। সেখানে পর্তুগিজদেরকে তাড়ানো হয় আর কি, গোয়া দমন দিউ থেকে, এবং সেটা ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয় গোয়া। আর দেখো গোয়া সম্পর্কে একটু মনে রাখবে, কত নম্বর সংবিধান সংশোধন যুক্ত, এটা মনে রাখবে 56তম সংবিধান সংশোধন 1987 সাল, ঠিক আছে। গোয়া এখানে রাজ্যের মর্যাদা পায়, আর্টিকেল নম্বর যুক্ত হয় 100, আর্টিকেলটা একটু মনে রাখবে 371 I, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 371 I যুক্ত হয়, ব্যাস আর কিচ্ছু মনে রাখা দরকার নেই এখান থেকে, এইটুকুই মনে রাখবে। 1987 সালটা কিন্তু মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহিলাদের হাই জাম্পে গোল্ড জিতেছেন কোন ভারতীয় অ্যাথলিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পূজা সিং, একটু আগে তোমাদেরকে বলছিলাম যেটা, পূজা সিং উনি জিতেছেন, ঠিক, হাই জাম্পের সঙ্গে যুক্ত। তাহলে দেখো মনে রাখবে পূজা সিং, এশিয়ান যে আন্ডার-20 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2026, সেখানে হাই জাম্পে কিন্তু স্বর্ণ পদক জিতেছে পূজা সিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। কত মিটার দেখো উচ্চতা অতিক্রম করেছে, 1.93 মিটার, কোথায় হলো, চীনে হলো, এটা মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। আর ইনি কোথা থেকে বিলং করে, দেখো হরিয়ানা থেকে, হরিয়ানার বাসিন্দা, ঠিক আছে, পূজা সিং।
এশিয়ান আন্ডার 20 অ্যাথলেটিক চ্যাম্পিয়ন্স 2026, যেটা চীনে হচ্ছে আর কি, হয়ে গেল 28 থেকে দেখো 31 মে 2026-এ। এ হাই জাম্পে আর কি স্বর্ণপদক লাভ করেছে, স্বর্ণপদক। ঠিক আছে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্ট প্রশ্ন আজকের, ফোর্থ ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফোর্থ ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল ভদ্রবা। ঠিক আছে, ভদ্রবা কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে, ভদ্রবা জম্মু অ্যান্ড কাশ্মীরে। দেখো দেখো ভদ্রবা জম্মু অ্যান্ড কাশ্মীরে হলো ফোর্থ ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল। ল্যাভেন্ডার থেকে কি তৈরি হয় না, বডি স্প্রে, যেটা পারফিউম বলি আমরা, এছাড়াও সোপ তৈরি হয়, সাবান আর কি। ঠিক আছে, আরও অনেক কিছু কসমেটিকের জিনিস তৈরি হয়। এর থিম কি? ল্যাভেন্ডার গোস গ্লোবাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এই ল্যাভেন্ডার তোমার চাষ করা হয়, তুমি আশা করছি জানো। চাষ সম্প্রসারণ করা, কৃষকদের আয় বৃদ্ধি করা, কর্মসংস্থানের সৃষ্টি করা, স্টার্ট আপ এবং এগ্রি বিজনেসকে উৎসাহিত করা। এবং এই যে ল্যাভেন্ডার, এটা কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্পল রেভলিউশনের সঙ্গে যুক্ত, এটা মনে রাখবে। ঠিক আছে, দেখো আর ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল প্রথম কত সালে শুরু হয়েছিল মনে রাখবে? 2022 সালে। ব্যাস, আর কিচ্ছু মনে রাখা এখান থেকে দরকার নেই, এটুকু যথেষ্ট। ঠিক আছে, তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে। আর আজকে তোমাদের জন্য জিওগ্রাফির উপরে নেক্সট ক্লাস আসবে। ঠিক আছে, 7টার সময় আমি তোমাদেরকে ক্লাস দেবো। তাই যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করবো এই চ্যানেলে। চলো দেখা হবে নেক্সট ক্লাস তাহলে।